তো হয়ে গেল আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আমাদের সান্টিয়াগো পার্ট হয়ে গেল এখন আমরা যাব পুর্তো নাটালেস স্কাই এয়ারে তার জন্য এয়ারপোর্ট যাচ্ছি উবার ডেকেছি উবার আসছে এখন বাজে সকাল 9:30 ইয়া লেটস গো আউট এই হচ্ছে আমার ব্রেকফাস্ট নাটস অ্যান্ড ফ্রুটস লটস অফ ফ্রুটস আর চিজ এটা হচ্ছে গোট চিজ ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি সান্টিয়াগো থেকে পুন্টা নাটালেস গেটওয়ে টু পাটাগোনিয়া রিজিয়ন প্রথম একটা ভক্সওয়াগন গাড়ি চললাম এখানে লোকজন ইংরেজি সেভাবে বলেই না বলতে গেলে তো এটা একটা ব্যাপার আমাদের কিছু বললেন এই ড্রাইভার আমরা বুঝতে পারলাম না আমরা খালি বললাম এয়ারপোর্ট সান্টিয়াগো থেকে পুন্টা নাটালেস যেতে মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগে সরাসরি কোনো প্লেন যায় না যে প্লেনটিতে আমরা যাচ্ছি স্কাই এয়ারের একটি প্লেন মোটামুটি $100 করে লাগছে সমস্ত খরচাই এখানে ওই 90 থেকে $100 মধ্যে হয়েছে এবং পুন্টা পোর্ট মন্ট বলে একটা জায়গায় প্লেনটি যাবে ওখানে দাঁড়াবে ওখানে 45 মিনিট ওয়েট করে তারপর আমরা নেক্সট প্লেনে করে যাব পুন্টা নাটালেসের দিকে পুন্টা নাটালেস থেকেই আমাদের পাটাগোনিয়া এক্সপ্লোরেশন শুরু হবে অনেকে পুন্টা আরিনাসও যান সেটা আরও দক্ষিণে এবং সেখানেও যাওয়া যেত সেখান থেকে পাটাগোনিয়া আরেকটু দূর হয় পুন্টা আরানেসের অনেক বেশি ফ্লাইট ছিল কিন্তু আমাদের কার রেন্টালের ব্যবস্থা হয়েছিল পুন্টা নাটালেস থেকে যার জন্য আমরা পুর্তো আরিনাস যাইনি আমরা পুন্টা নাটালেসে গেছি আর এই দেখুন একটুখানি সান্টিয়াগো থেকে ফ্লাইটটা শুরু হওয়ার পরে একটুখানি উপর থেকেই দেখা যাচ্ছে কি সুন্দর অ্যান্ডিস মাউন্টেন চারদিকে বরফে ভর্তি Tripulación, estamos próximos al aterrizaje. 45 মিনিটস মতো ড্রপ তারপরে আমরা যাচ্ছি পোর্তো নাটালেস এখন আমরা সেকেন্ড ফ্লাইটটা শুরু হচ্ছে যেটাতে করে আমরা যাবো এখন পোর্তো নাটালেস 1.5 ঘন্টার ফ্লাইট এখনো দিস ইজ গোনা বি দ্য বেস্ট দিস ইজ দ্য বেস্ট ফ্লাইট মানে ভিউ ওয়াইজ চিলিতে একটা খুব বিখ্যাত রোড ট্রিপ হয় যেটার নাম হচ্ছে রুটা 7 বা কার্টেরা অস্ট্রাল দেখবেন এই নিয়ে ইউটিউবে বেশ কিছু ডকুমেন্টারিও আছে এবং শুরুতে যখন আমাদের আইডিয়া ছিল না যে আমরা টরেস দেল পাইনে ন্যাশনাল পার্কই করছি পাটাগোনিয়া রিজিয়নে আমাদের উদ্দেশ্য ছিল কার্টেরা অস্ট্রাল করব রুটা 7 যেটা করতে মোটামুটি 7 থেকে 10 দিন মিনিমাম টাইম লাগে তো এই যে পুর্তো মন্ট যেখান থেকে আমাদের সেকেন্ড ফ্লাইটটা শুরু হলো সেটা কিন্তু কার্টেরা অস্ট্রেলিয়ারই একটা স্টপ যাই হোক সেটা আমরা করিনি আমরা গেছি সরাসরি টিডিপি মানে মেক করে আছে পুরো সাদা হয়ে আছে বাইরেটা তো মেক করে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে ময়লারও মুখটা খাড় বলা হয় পাটাগোনিয়াতে একই দিনে আপনি 4টে ওয়েদার একসাথে দেখতে পারবেন সেটা হচ্ছে গ্রীষ্ম বর্ষা ভীষণ শীত এবং খুব সুন্দর স্প্রিং বা অটাম সময়টা আর কি তো আমরা ফ্লাইট থেকে নামার যে 10 থেকে 15 মিনিট সময় তার মধ্যেই মোটামুটি তার কয়েকটা জিনিস এক্সপ্লোর করে নিয়েছি শুরুতে খুব মারাত্মক মেঘ ছিল কিন্তু আমরা যখন নামলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না এই সময়টা মানে এটা ডিসেম্বরের এন্ড যখন আমরা ওই জায়গাটা ভিজিট করেছিলাম তখন ওখানে স্প্রিং টাইম চলছে মানে সামার সবে শুরু হবে আর একটা প্রচণ্ড ঠান্ডা উইন্টার সবে শেষ হয়েছে এখানে উইন্টার অনেক দিন ধরে চলে এবং উইন্টার মানে আমি একটা ব্লগ পড়েছিলাম সেখানে কিছু ছবি দেখেছিলাম মানুষের মোটামুটি কোমর অবধি বরফ পড়ে এখানে কিছু বলার নেই একটুখানি দূরেই অ্যান্টার্কটিকা এখান থেকে এখানে তো ঠান্ডা হবেই এই এরিয়াটা পুরো প্যাটাগোনিয়া বেসিক্যালি এক ধরনের কোল্ড ডেজার্ট তো আমাদের লাদাখের সাথে এর বেশ কিছু সামঞ্জস্য আছে ওয়েদার ওয়াইজ এবং তবে ল্যান্ডস্কেপ খুব আলাদা সেটা আপনারা দেখতেই পাবেন আর এই নামলাম আমরা পাটাগোনিয়াতে সো উই হ্যাভ রিচড যে আমার পিছনে হচ্ছে ফ্লাইটটা আর ওই হচ্ছে অ্যান্টার্কটিকা না পাটাগোনিয়া মাই গড আই কান্ট বিলিভ আই এম হিয়ার এই হচ্ছে এয়ারপোর্টটা মানে আমি এয়ারপোর্ট কি দেখাবো আমি তো পাহাড় দেখি পাগল হয়ে যাবো এর থেকে সুন্দর কিছু দেখেছো কখনো কিরকম দেখতে এয়ারপোর্টটা খুব অদ্ভুত দেখতে কত ছোট একটা প্লেন দাঁড়িয়ে আছে ওইটুকু চাইনি এই যে এই হাইকটা আমরা করছি ইন আ কাপল অফ ডেজ কি সুন্দর এয়ারপোর্টটা দেখো
লাইক আমার তো সবই সুন্দর লাগছে, এরকম কিছু আমি দেখিনি কখনো অবধি। আই হ্যাড অ্যান আইডিয়া ইট উড বি লাইক লাদাখ। ইট ইজ vibe sort of similar, but no, not Ladakh. Not at all. Ladakh was barren and sunny. এখানে অন্যরকমই ব্যাপার পুরো। And such a tiny airport. My God, I don't remember when was the last time আমি এত ছোট একটা এয়ারপোর্টে ঘুরেছিলাম। কোনো ভারতীয় নেই আশেপাশে। ওই যে আমাদের ব্যাগ এসছে, ব্যাগ। তো আমরা নেমেই দেখলাম এই ধরনের কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে রিজার্ভ লেখার সামনে, আর এর টিকিট ভেতরে পাওয়া যাচ্ছে। তো আমাদের দুজনের জন্য $8 লাগছে, মানে 8,000 পেসো। তো যাই হোক, এইটাতে করে যাচ্ছি। আমি সামনে বসতে চাই, আমার ফোন, তোর ফোন আমার কাছে, আমি সামনে বসতে চাই। হ্যাঁ বসবো, কেমন শিখবো। পুন্টা নাটালেস এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি পুন্টা নাটালেস টাউনের দিকে। এখানে যেহেতু জায়গার কোনো অসুবিধা নেই, অনেক ছড়ানো ছেটানো একটা শহর এবং বেশ দূরে দূরে এরিয়াগুলো, হেঁটে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। খুব একটা যে পাবলিক ট্রান্সপোর্ট চলে তা নয়। ট্যুরিস্ট সিজনে এই ধরনের গাড়ি প্লাই করে, মানে এয়ারপোর্ট থেকে ট্যুরিস্ট টাউন অবধি গাড়িগুলি যায়। পার পারসন $4 করে নেয়। ইটস নট ভেরি এক্সপেন্সিভ। পুন্টা নাটালেস টাউন হিসেবে কিন্তু বেশ খরুচে জায়গা আর কি। মানে আমরা তো যে সমস্ত জায়গায় খেলাম আমরা দেখলাম মোটামুটি নিউ ইয়র্ক প্রাইসই, তবে থাকার জায়গা হিসেবে ইটস প্রিটি চিপ। অ্যাকচুয়ালি আমরা যেটা করেছিলাম, আমরা পুন্টা নাটালেসে একদিন ছিলাম, পুন্টা আরিনাসে একদিন ছিলাম। তাছাড়া আমরা বেসিক্যালি ছিলাম টরেস দেল পাইন ন্যাশনাল পার্কের কাছেই একটি এরিয়াতে, ভিলা সেরানো বলে ওই জায়গাটিকে, এবং তার ব্লগগুলি আপনারা কাল থেকে দেখতে পাবেন। ওই এরিয়াতে আমাদের যাতায়াতেরটা অনেকটা কমে গেছিলো এবং খুব সুন্দর জায়গা ছিলাম। পার্কে যত কাছে যাবেন তত শহর থেকে দূরে, একদম প্রকৃতির মধ্যে, যেটা আমেরিকাতেও তাই, ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও তাই, কিন্তু ওখানে দাম অনেকটা বেশি। আর এই এখন আমরা ঢুকে গেছি পুন্টা নাটালেসে, এখানে খাওয়া দাওয়ার প্রচুর সুবিধা এবং প্রচুর হস্টেল, মোটামুটি $100 কাছাকাছি। ওই দেখুন ওই এরিয়াটা অনেকটা বাইরে খাওয়ার ব্যবস্থা করেছে, ঠান্ডা জায়গাতে এরকম হয়। নিউ ইয়র্কের শহরেও আমরা অনেক ওরকম দেখেছি কিন্তু। আর এসে গেছি আমরা এখন হস্টেল। যে আমি হোটেলে নেই, আমাকে কল করো। তো এখন বাজে 5টা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি লাগেজ টাগেজ নিয়ে, আর আমার কল তো করেছি, দেখা যাক। আমরা যে হোটেলটা আছি ওর নাম হচ্ছে ট্রি হাউস প্যাটাগনিয়া। আমরা ভেবেছিলাম এটা হোটেল, বুকিংয়ে তো হোটেল নামেই লিস্টেড ছিল, কিন্তু এটা বোধহয় হস্টেল। দেখা যাক, ভেতরটা এরকম। আর এখানে একটা লন্ড্রি করার জায়গা আছে, উইচ ইজ গুড। যদি আমাদের লন্ড্রি সেরকম কিছু নেই, লন্ড্রি, আরে এই বেচারা মারা গেছে। যাই হোক, আমাদের এখন ঢুকতে দিয়েছে। আমরা রুমে তো ঢুকে গেছিলাম, আই শুড হ্যাভ গিভেন ইউ আ রুম ট্যুর। যাই হোক, তখন কিছু কাজ করেছিলাম, এসে দেখাচ্ছি। ইটস আ নাইস কিউট প্লেস, লেট মি শো ইউ। যেহেতু এটা হস্টেল, আমি হ্যাং আউট এরিয়া, এটা হচ্ছে বেসিক্যালি কমন এরিয়া বা হ্যাং আউট এরিয়া, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হস্টেল। এখানে জল গরম করার জিনিস আছে, এটুকুই, আর নেই কিছু। না, ওখানে কিচেনও আছে, প্রপার ফুল ফ্লেজড কিচেন। মানে ভাত আলু সিদ্ধ ঘি খাবো রাত্রিবেলা, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি। 10টা অবধি রান্না করা যাবে না? ও 10 PM অবধি রান্না করা যাবে। আর এই হচ্ছে বাইরের এরিয়াটা। যাই হোক, আর এখানে ছোট একটা বই রাখার জায়গা আছে। ওকে, এই হচ্ছে গাড়ি ভাড়া নেওয়ার জায়গা। এখান থেকে আমরা গাড়ি ভাড়া নিচ্ছি। হ্যাঁ, নাইস, কি কমফোর্টেবল দেখতে লাগছে সোফাটা। কি বলছে? বুঝতে পারলে তো হয়েই যেত। Rivera terminó el arriendo. Si hay daños menores en el vehículo, se cobra de ahí. Si hay daños mayores en el vehículo, এই কদিন আমরা মোটামুটি গুগল ট্রান্সলেটের উপরেই কিন্তু কাটিয়েছি। কথা বলে বলে পুরোটাই ফোনেই ট্রান্সলেশন হচ্ছিল। আর গাড়ি পেয়ে গেছি। এটা আমরা আগে থেকেই ওদের রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে অটোমেটিক গাড়ি দিতে। এখানে কিন্তু বেশিরভাগই গিয়ারওয়ালা গাড়ি চলে। আমেরিকার গাড়িগুলোই মানে ইউএসএ গাড়িগুলো পরবর্তীকালে চিলি বা পেরু এই সমস্ত দক্ষিণ আমেরিকার দিকে চলে আসে আর কি। তো যাই হোক, এখন আমরা গাড়িটা পেয়ে গেছি। 6 দিনের জন্য ভাড়া নিয়েছিল $600। আর আমরা এখন এসেছি
শহর এক্সপ্লোর হাঁটছি। খুব সুন্দর ছোট টাউন, অ্যাকচুয়ালি একটা পোর্ট টাউন ছিল। এখন যেহেতু অনেক হাইকিং করতে লোকজন আসে, ওই জন্য ট্যুরিস্টের জিনিসপত্র খুলেছে। তো এই জায়গাটা একদম পিওর ট্যুরিস্ট এরিয়া, খুব কিউট সব দোকান অ্যান্ড এভরিথিং ইউনো। আর খাওয়ার জায়গা, ক্যাফে, আমরা এরকম একটা ক্যাফেতেই আসছি খেতে এখন। অ্যান্ড ইয়া, ছোটো ছোটো বাড়ি, দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আই ইম্যাজিন বহুকাল আগে সিমলাও হয়তো এরকমই ছিল। অনেক রাস্তায় স্ট্রে ডগও দেখতে পাচ্ছি। নিউ, মানে এইসব জেনারেলি ইউএসএ দেখা যায় না খুব একটা। খুব পরিষ্কার। আর এখন তো সামার, তো এখন মোটামুটি অনেক কিছু গ্রিন। অ্যাকচুয়ালি এখন স্প্রিং। এই যে চিলিয়ান হ্যান্ডিক্রাফটের দোকান, এটাতেই আসবো বলছিলাম। দেখি এটা কি আছে। এ দেখ, এটাই হচ্ছে হ্যান্ডিক্রাফটের দোকান। এটা হচ্ছে চিলি সোশ্যালিস্ট পার্টি, কমিউনাল সোশ্যালিস্ট পার্টি, নাটালিস পার্টি অফিস। মানে কলকাতাতে যেমন আছে কিছু সেরকম। এখানে হাঁটতে হাঁটতেই সময় কেটে যাবে। আর এখন অ্যাকচুয়ালি বাজে 7:30। ও মা, গাছটা কি সুন্দর দেখতে রে। It's so different. Oh my god, it's so different, dude. লা গুয়ানাকো পিৎজারিয়া হচ্ছে আমাদের প্রথম খাওয়ার জায়গা। গুয়ানাকো এক ধরনের ক্যামেলয়েড জাতীয় প্রাণী, মানে উটের মতনই প্রাণী, কিন্তু শুধুমাত্র দক্ষিণ আমেরিকাতেই দেখা যায়। দক্ষিণ আমেরিকার উপরের দিকে যেমন দেখা যায় লামা বা আলপাকা, যেটা টিনটিনের বইতে হয়তো আপনারা দেখেছেন, সেই পার্টিকুলার অ্যানিমালটিকে এখানে তেমনি পাওয়া যায় গুয়ানাকো, যেটা আমরা দেখবো টরেস দেল পাইনেতে অনেক। আপনারা যদি আমার ইনস্টাগ্রামে ফলো করে থাকেন তাহলে আপনারা হয়তো রিয়েল টাইম আপডেটও অনেক পেয়ে গেছেন। তো সেই পিৎজারিয়াতে ওটা বিখ্যাত কারণ ওখানে গুয়ানাকোর মাংস বিক্রি হয়। তবে আমরা সেসব খাইনি, আমরা খেয়েছিলাম আ লট অফ সি ফুড, প্লাস এখানকার বিয়ার ট্রাই করছিলাম। তো আমরা এই যে বিয়ার বটলের যে র্যাপারটা হয় না, এটাকে আমরা সুভেনির হিসেবে কালেক্ট করি সব জায়গা থেকে, এখানেও তাই করেছি। গুয়ানাকো খাইনি তো কি হয়েছে, ম্যাজেলানিস স্ট্রেট, যেটা আপনারা দেখলেন একটু আগে পুন্টা নাটালেসে ঢোকার সময় ডান দিকে আমাদের যে জলাশয়টা ছিল, সেটা হচ্ছে একটি সমুদ্রেরই অংশ। সেখানে পাওয়া যায় প্রচুর স্ক্যালপ। সেই স্ক্যালপ দিয়ে তৈরি পিৎজা আমরা ট্রাই করেছিলাম, যেটা এখানকার প্রথম মিল আমাদের। তো ইট ওয়াজ রিয়েলি নাইস। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম স্ক্যালপ পিলপিল। দিস ওয়াজ অলসো আ ভেরি ফেভারিট ডিশ অফ আওয়ার্স। দিস ইজ পিৎজা উইথ স্ক্যালপ। স্ক্যালপ এক ধরনের সি ফুড, আর এটা হচ্ছে পিলপিল, এটা এখানকার খাওয়া। অ্যান্ড এটা হচ্ছে পিসকো সাওয়ার, এটা ওদের ককটেল। গুড ফুড, ভেরি গুড ফুড। আমাদের এরপরে আরেকটা জায়গায় যাওয়ার আছে, নাহলে এখানে আমরা আরেকটু খাওয়া অর্ডার দিতাম। এটা ট্রাই করি। পিলপিলটা দারুণ, পিলপিলটা দারুণ। ইফ আই ডোন্ট টক অ্যাবাউট ইট, ইট উড বি ইনজাস্টিস। এটা খুব ঝাল, ডিফারেন্ট কাইন্ড অফ ঝাল। এই যে এই ঝোলটা, দিস ঝোল ইজ লাইক এক্সকুইজাইট যাকে বলে। সাথে এটা দিয়ে সার্ভ করেছে, সো আই থিংক দিস গার্লিক ব্রেড, ইয়া, স্কুইজ করে খাবার। We have like eggs, পেঁয়াজ, tomato, lebu, and yeah, basics. আলু থাকলে বাটার দিয়ে ভাত বানিয়ে খাওয়া যেত, রাইস তো থাকবেই। It's Mal only. Mal I won't share with you. Sorry. Puni, is this a Himalayan dog? Unless it bites me, I'm good. Puni, ও কি টক গন্ধ শুকতে পাচ্ছে নাকি? আর Sorry, brother.
ও আমার গায়ের পিজা কতটা করতে পারে পিৎজা খায় নাকি কুকুর আরে মাংস মাছ খাচ্ছিল তো মাছ মাংস খায় বাই 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 সেখানে এসছি দিস ইজ অ্যান আফ্রিকান রেস্টুরেন্ট লাঞ্চ Yes, oh, such a nice place, yeah. আমরা কোনোদিনও এত ভালো জায়গা পাইনি বসার এটা হচ্ছে এখানকার স্থানীয় একটা লিকর এটা চেরি আর শার্ডনে দুটো দিয়ে তৈরি চিলির ওয়াইন তো খুব বিখ্যাত আর আমরা ট্রাই করেছিলাম প্যাটাগনিয়ান ল্যাম্ব আর শান্তন যেটা খাচ্ছে ওটা হচ্ছে সেভিচে ইয়া দ্যাট ওয়াজ আওয়ার মিল ইউ ওয়ন্ট বিলিভ বাট এখন 10:30 বাজে এখন অবধি আলো জ্বলছে আই এম টায়ার্ড আই এম প্ল্যানিং টু গো হোম অ্যান্ড ফল অ্যাসলিপ I don't know কখন বাড়ি যাবো মেবি 11টার মধ্যে বাড়ি যাবো কি বাড়ি মানে হোটেল হাই গাইজ কালকে রাত্রিবেলাতে গিয়ে আমরা প্রথম রেস্টুরেন্টে গিয়ে আমরা পিসকো সাওয়ার খেয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি আমাদের অনেকক্ষণ দেরি করে খাওয়া দিয়েছিল তো ওয়েট করানোর জন্য ওরাই আমাদেরকে অন হাউস পিসকো সাওয়ার খাইয়েছিল ইট ওয়াজ সো পোটেন্ট দ্যাট আই ফরগট what I was doing and everything মানে I just lost count of the time and everything তারপরে কি হয়েছে পুরোটাই আমার কাছে ব্লার তারপরে বাড়ি এলাম আমার এটা মনে আছে 11:30 নাগাদ বাড়ি এলাম চাঁদটা এই হচ্ছে আমাদের হোটেল রুম হোটেল হচ্ছে ট্রি হাউস প্যাটাগনিয়া এই হচ্ছে আমাদের এখানে জামা কাপড় মানে সুটকেস খোলা আছে ওখানে একটা মিনি বার আছে which we haven't really used আমরা কিছু প্যাটাগনিয়ান ওয়াইন চিলিয়ান ওয়াইন কিনেছি যেগুলো কালকে আর খাইনি নিয়ে যাব আর ওই হচ্ছে বাথরুম ইটস অকুপাইড রাইট সো দ্যাট ওয়াজ আওয়ার ডে 1 at Puerto Natales. I was a bit skeptical যে আমরা Puerto Natales এ 2 দিন আছি Punta Arenas এ 1 দিন আছি is it gonna be worth it থেকে কি লাভ আছে because you know these are like towns is it even worth it like এত টুরিস্টই তো না অ্যাকচুয়াল টুরিস্ট প্লেস হচ্ছে টিডিপির ভেতরে এই হোটেলটার জন্য আমরা ভাড়া দিচ্ছি $91 per night বাট এটাই যদি আমরা টিডিপির মধ্যে গিয়ে থাকি যেটা আজকে রাত থেকে থাকবো ওটার ভাড়া অনেক বেশি ওটা 500-600 I think ডলার ওরকম ভাড়া হচ্ছে it's not because hotel would be astounding hotel would be better obviously but more to do with the fact যে ওটা inside the national park এত ইনফরমেশন বাইরে হয়তো পাওয়া যায়নি তো আমরা ওটাই ডিসাইড করেছিলাম এখানে আসবো তারপরে পম্পা লজে থাকবো but the other option is this you can actually do day trips from Puerto Natales বাস যায় খুব কমফোর্টেবল সুন্দর সুন্দর বাস যায় বাসে করে গিয়ে দেখে আসতে পারবে if you're on a budget if you want to do it cheap you can do that অনেকে কি করে এই জায়গাটা করে আর এল খালাফাতে করে which is in Argentina যেটা আমরা আলাদা করে করব এল খালাফাতে is much more cheaper if you want to do it by yourself so টিডিপিটা ওরা ট্যুর বা গ্রুপে করে তারপর এখান থেকে আর্জেন্টিনা জাস্ট বর্ডার ক্রস করলে আর্জেন্টিনা ইটস ভেরি ইজি টু গো টু আর্জেন্টিনা ইটসেলফ আর্জেন্টিনা করতে আরো 2 সপ্তাহ লাগবে যেটা আমরা পরে কোনো একটা ট্রিপ করবো এরকম ইচ্ছে আছে যাই হোক এই হচ্ছে প্ল্যান তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ থেকে আমাকে বব জয়েন করেছে বব আমার চেক আউট উইল প্রবলি get out of the room in like 15-20 minutes and then start for TDP new vlog আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডু অল দ্য গুড স্টাফ দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে বাই